وَلِسَانًا وَشَفَتَيْنِ আমি কি তোমাদেরকে জবান দান করি নাই, যে জবান দিয়ে তোমরা সুন্দরভাবে কথা বলতে পারো? তোমরা মনে করিও না এই জবান আমি আল্লাহ তাআলা দেই নাই। জেনে রাখো, আমি আল্লাহ তাআলাই তোমাদেরকে জবান দিয়েছি, সব কিছু দিয়েছি। এই সব কিছুর যদি শুকরিয়া আদায় করতে হয়, একমাত্র আমি আল্লাহরই শুকরিয়া আদায় করব। এরকমভাবে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার কথা, নিয়ামতের কথা, নিয়ামতগুলা উল্লেখ করে নিয়ামতের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তাও বলে দিয়েছেন সূরা কাহফের শেষ আয়াতে, আমার নিয়ামতের কথা, আমার নিয়ামতের কথা যদি তোমরা বলতে থাকো, লিখতে থাকো, তোমরা যদি পৃথিবীর সমস্ত গাছপালাকে যদি তোমরা কলম বানাও, আর যদি সমস্ত নদী সমুদ্রের পানিকে যদি তোমরা কালি বানাও, কালি সমুদ্রের পানি কালি শুকিয়ে যাবে, তারপরেও আমি আল্লাহ তাআলার নিয়ামত রেখে তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। এজন্য আল্লাহ পাকের নিয়ামতের, প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করা, প্রত্যেকটা নিয়ামতের যদি শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ তাআলা খুব খুশি হন যে আমার বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে সে শুকরিয়া আদায় করেছে। তো আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই নিয়ামতগুলো আরো বৃদ্ধি করে দেন, আরো বাড়াইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ। সবসময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, শুকরিয়া আদায় করলে নিজের ভিতরে যে আমিত্ব, এই সবটুকু আল্লাহ তাআলা মিটাইয়া দেন, ধ্বংস করে দেন। আমার বলতে কোনো ক্ষমতা নাই, আমার বলতে আমি কিচ্ছুই না। সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত কিছু করেনেওয়ালা যিনি, হয়তো আমার মাধ্যমে করান, কিন্তু সমস্ত কিছু যিনি করেন, করেনেওয়ালা হলেন একমাত্র আল্লাহ। এই কথা সবসময় স্বীকার করা এবং শুকরিয়া আদায় করা। তো আমি আপনাদের সামনে সূরা লুকমানের 18 নম্বর আয়াতের তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা হাদিসের এক টুকরা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠাইছেন, আমাকে বানাইছেন, আপনাকে বানাইছেন, আদম আলাইহিস সালামকে বানাইছেন। বানানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডিটা আল্লাহ তাআলা যখন বানান, বানানোর পরে ওই বডি লড়তে পারে না, চলতে পারে না, কিছুই নাই, বডির কোনো মূল্য নাই, বডির কোনো কি নাই, মূল্য নাই। আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলা যখন ওই বডির মধ্যে রূহ দিলেন, তখন এই বডির মূল্য আল্লাহর কাছে বেড়ে গেল। দেখেন, আপনি যখন মারা যান, মারা যাওয়ার আগে আপনার রূহের মাধ্যমে আপনি কি করেছেন, দুনিয়াতে চলাফেরা করেছেন। এই রূহটা যখন আপনার ভিতর থেকে চলে যায়, আপনার বডিটা ও কিছু হয়ে যায়, তার কোনো মূল্য থাকে না, ঠিক কিনা? তার কোনো মূল্য থাকে না। ঠিক তেমনিভাবে আদম আলাইহিস সালামকে রূহ দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শোয়া ছিলেন, শোয়া থেকে দাঁড়ায়া গেলেন, রূহ দিলেন। রূহ আল্লাহর হুকুম। পৃথিবীর অনেক উন্নত দেশ, উন্নত জাতি, উন্নত বিজ্ঞান অনেক চেষ্টা করেছে রূহকে কিভাবে বন্দী করা যায়, কিন্তু রূহকে বন্দী করার ক্ষমতা কারো হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। বলেন ঠিক কিনা? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বিহ। কাফেররা আল্লাহর নবীকে প্রশ্ন করেছিল, প্রশ্নের উত্তর দেন, রূহ কি জিনিস, রূহ কাকে বলে? তখন সময় আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছিলেন, আপনি বলেন ইয়াসআলুনাকা আনির রূহ। তারা যে আপনাকে প্রশ্ন করে রূহ সম্পর্কে, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বিহ। প্রত্যেকটা রূহ এটা আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার আদেশে প্রবেশ করে, আবার আল্লাহ তাআলার আদেশে তার শরীর থেকে রূহটা বের হয়ে যায়। এটা মাত্র একটা আমাদের শরীরে একটা কাঠামো, আর কিছুই না। রূহটাই হলো মেইন, রূহটাই হলো আসল। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানানোর পরে দুনিয়াতে পাঠালেন, তার পিছনে শয়তান পাঠালেন। শয়তানের প্রমন্ত্রণায় পরে বিভিন্ন ধরনের কার্যক্রম আদম আলাইহিস সালাম করে ফেললেন। ঠিক একইভাবে রূহটাই কিন্তু আসল। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মধ্যে বলেছেন, আমরা পৃথিবীতে অনেক অহংকার করি, পৃথিবীতে অনেক দাম্ভিকতার সাথে চলি। কি আছে তোমার ভিতরে? তোমাকে আল্লাহ তাআলা বানিয়েছেন নাপাক দুর্গন্ধময় এক ফোঁটা পানি থেকে। বলেন ঠিক কিনা?
আমাকে আল্লাহ বানিয়েছেন নাপাক দুর্গন্ধময় একটা পানি থেকে। তাহলে আমরা কিসের অহংকার করব? আবার দেখো, আবার দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, এই নাফাক বডিটা ঠিকই আবার নাফাক হয়ে যাবে। এই ডেড বডিটা যদি জমিনের মধ্যে পড়ে থাকে, 2-3 দিন পরে কোনো মানুষ তার কাছে যায় না দুর্গন্ধের কারণে। যদি বলেন ঠিক কিনা? তাহলে আসলেও দুর্গন্ধ, চাইবেও দুর্গন্ধ, মধ্যখানে শুধু একটা বডির একটা অঙ্কন দিলাম ময়লা নিয়ে, আবর্জনা নিয়ে চলাফেরা করার জন্য। দেখেন, ফেডের ভিতরে ময়লা, কানের ভিতরে ময়লা, নাকের ভিতরে ময়লা, দাঁতের মধ্যে ময়লা। 1 সপ্তাহ দাঁত পরিষ্কার না করলে কেউ দাঁড়িয়ে এসে কথা বলে না, দুর্গন্ধ জমে যায়। আর এত ময়লা নিয়েও আমাদের এত অহংকার। বলে বলেন ঠিক কিনা? অহংকার একমাত্র আল্লাহ তাআলাই করতে পারেন, যিনি সমস্ত ক্ষমতার মালিক। এজন্য আল্লাহ তাআলা ক্ষমতা, আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে বর্ণনা করেছেন যে তোমরা তো অহংকার করো, তোমরা 24 ঘন্টার ভিতরে 7-8 ঘন্টা যদি না ঘুমাও তোমরা দুর্বল হয়ে যাও। কিন্তু আমি আল্লাহ তাআলা কখনো ঘুমাই না, ঘুমের ভানও ধরি না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুমাই না, সিনাতুন ওয়ালা নাওম, আমার তন্দ্রার ভাবও আসে না। আমি তো ঘুমাই না, আমার তন্দ্রার ভাবও আসে না। আমি আল্লাহ তাআলা এমন আল্লাহ, পৃথিবীতে আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে রব মনে করো, আল্লাহ তাআলা ছাড়া তোমরা যাদেরকে খালেক মনে করো, তোমরা তাদেরকে এমন একটা আমার সাথে তুলনামূলক একটা রব দেখাও, দেখি যে কখনো ঘুমায় না, যে কখনো তন্দ্রায়ও যায় না। যদি এই গুণের গুণান্বিত হতে পারে তাহলে হয়তো মনে করা যাইতে পারে রব, আর না হয় এই গুণে গুণান্বিত পৃথিবীর কেউ হবেও না, রব হবে দূরের কথা, রবের কাছেও যাইতে পারে।